বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধকে ঘিরে তীব্র উত্তেজনা শ্যামনগরে। বহুদিন ধরে বেহাল দশায় পরিণত শিল্পাঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ সড়ক নিউ কোয়ার্ড রোড। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শ্যামনগরের ২৬ নম্বর রেলগেটের সামনে নিউ কোয়ার্ড রোডের অবরোধ করে বিক্ষোভ দেখায় সিটু সমর্থকরা। উত্তর ২৪ পরগনার সিটুর সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়, তার নেতৃত্বে চলছিল এই অবরোধ। মিনিট ১৫ অবরোধ চলার পরে বিশ্বজিৎ করের নেতৃত্বে তৃণমূলের লোকজন এসে মারধর করে অবরোধ তুলে দেয় বলে অভিযোগ গার্গীর। অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে তারা প্রতীক অবরোধ করছিল, কিন্তু তৃণমূলের হারমাত বাহিনী এসে মহিলাদেরও মারধর করেছে। তার অভিযোগ, পৌরসভার ৩৫টি ওয়ার্ডের রাস্তা খারাপ, বেহাল নিকাশি ব্যবস্থা, নিয়মিত সাফাই হয় না, জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে। তৃণমূলের মস্তান বাহিনীকে পাল্টা মারধর হুঁশিয়ারি দিলেন তৃণমূল সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। সাময়িক হচ্ছে, পুরো কষ্টে ভাটপাড়া পৌরসভার নাগরিকরা রয়েছে। সেই নাগরিকরা আমরা আজকে এই কঠিন রোদের মধ্যে দাঁড়িয়ে আমাদের এই অবরোধ করতে হচ্ছে। নিশ্চিতভাবে আপনাদের কষ্ট হচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। আমি গান্ধীকে বলবো দু চার কথা বলে আমরা সীমিত সময়ের জন্যই, সেটা হচ্ছে যে আমাদের এরকম কোন উদ্দেশ্য নেই মানুষ ঘন্টার পর ঘন্টা আটকে রাখছে। কিন্তু যে সমস্ত তৃণমূলীরা হঠাৎ করে এখানে এসে যাত্রী সেজে এই অবরোধ কর্মসূচিতে ডিস্টার্ব করতে চাইছেন, তাদের বলবো, আর জনগণের উদ্দেশ্যে বলবো, গতকাল রাস্তায় একটা অটো ছিল না, রাস্তায় একটা টোটো ছিল না, বাস ছিল না। জনগণ প্রচন্ড অসুবিধার মধ্যে পড়েছিলেন, একটা কথা উচ্চারণ করেননি, কারণ শাসক দলের বক্তব্য আটকে ছিল। আর আমরা এসেছি রাস্তা অবরোধ করে রাস্তা আনার জন্য মানুষের সাথে লড়াই করার। এখন তৃণমূল সেখানে হর্ন বেড়াচ্ছে, এখানে তৃণমূল হর্ন বেড়াচ্ছে, আর রাস্তাঘাটের বেহাল অবস্থা, তার জন্য তৃণমূলের কোনো উদ্যোগ গ্রহণ করছে না। তৃণমূলের এমএলএ কামিয়ে গুছিয়ে নিচ্ছে, তারপরে উদ্যোগ গ্রহণ করছে না। এবং আমাদের কমিটির মিটিং হয়েছিল, কন্যার সাথে আমাদের ভাটপাড়া সমন্বয় কমিটি দেওয়া হয়, যারা অস্থায়ী কর্মী তাদের পার্মানেন্ট তাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। পেনশনাররা মাসের পর মাস পেনশন পাচ্ছেন, এখন রাস্তাঘাট জলপথ ব্যবস্থা একেবারে খারাপ, বিকাশ ব্যবস্থা উঠে গেছে, রাস্তাঘাট জঞ্জাল হয়ে গেছে, ভাটপাড়া জঞ্জাল নগর হয়ে গেছে। ফলে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, ভর্তি উঠুন। এর প্রতিবাদে আমরা আজকে আবার দু একদিনের মধ্যে আমরা আবার রাস্তা করছি, আবার দু একদিনের মধ্যে আমরা অবরোধ করতে এসেছিলাম প্রতীকী, যে রাস্তাটার বেহাল অবস্থা, ভাটপাড়া পৌরসভার এবং এই হাসপাতালকে কানেক্ট করা এই যে কর্ড রোড, গুরুত্বপূর্ণ রোড, এই রোডটা এরকম অবস্থা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আপনারাও ছিলেন, দেখেছেন, আমরা তুলে নিচ্ছিলাম। তৃণমূলের মস্তানরা তাদের সম্পর্কে কোনো কথা সহ্য করতে পারে না, তারা এসে মহিলাদের ওপর গায়ে হাত দিচ্ছে। এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। আর কালকে ওয়েভারলি জুট মিল বন্ধ করেছে, কালকে জেজেআই জুট মিল বন্ধ করেছে, রাস্তা থেকে টোটো তুলে নিয়েছে, রিলায়েন্স বন্ধ করেছে, বাস তুলে নিয়েছে, অঘোষিত বন্ধ করেছে। তার বেলা কিছু হয় না, তার বেলা কিছু হয় না। নিশ্চয়ই জানাবো। আর পুলিশও তো এদেরই, পুলিশকে সঙ্গে নিয়ে ধর্মঘট ভাঙতে গেছিল, আর কালকে অঘোষিত বন্ধ করে সব ২১শে জুলাই রাজনৈতিক সভায় গেছে শ্রমিক। ভাটপাড়া পৌরসভার ৩৫টা ওয়ার্ডের রাস্তা বেহাল, জলের ব্যবস্থা উঠে গেছে, নিকাশি ব্যবস্থা শেষ, ভাটপাড়া জঞ্জাল নগরী, অস্থায়ী কর্মচারীরা কাজ পায় না, পেনশনাররা পেনশন পায় না। প্রতিবাদ করতে গেলে তৃণমূলের মস্তানরা এসে মহিলাদের মারে। দেখেই তৃণমূল এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না দাদা, ১ মিনিট, এক মাঘে শীত যায় না। পাল্টা কিন্তু হবে, সোমনাথ শামকে বলে দেবেন পাল্টা হবে, সোমনাথ শামকে বলে দেবেন। আপনারা দেখছেন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।